না, অনেক ভালো লাগছে। নতুন একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, তার জন্য অনেক ভালো লাগছে। আমাদের মুন্সিগঞ্জের প্লেয়ার গুলো সবসময় অবহেলিত। বাংলাদেশের মধ্যে এত ক্যাপ্টেন্সি খেলা এত এগিয়ে গেছে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জের প্লেয়ার গুলোর মধ্যে হাতে গোনা কয়েকটা প্লেয়ার ফুল বাংলাদেশে খেলতে পারতেছে, এর বেশি খেলতে পারতেছে না। মুন্সিগঞ্জ সদর প্রিমিয়ার লিগ ক্রিকেটে জয় পেল সুপার জায়ান্টস। মুন্সিগঞ্জ সদর ক্রিকেট ক্লাবের আয়োজনে ৮ দল নিয়ে শুরু হয়েছে মুন্সিগঞ্জ সদর প্রিমিয়ার লিগ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে মুন্সিগঞ্জ সুপার জায়ান্টস। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ সুপার জায়ান্টস ও অথেন্টিক ক্রিকেট ক্লাব। ১২ ওভারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে অথেন্টিক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৩ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারের শেষ বলে ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মুন্সিগঞ্জ সুপার জায়ান্টস। ম্যাচে ১৭ বলে ১৯ রান করার পাশাপাশি ৩ ওভার বল করে ৩০ রানে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুপার জায়ান্টসের ফিরোজ। এছাড়া ২৬ বলে ৫১ রান করে গেম চেঞ্জার নির্বাচিত হন আকাশ। মুন্সিগঞ্জে প্রথম এই প্রিমিয়ার লিগ হচ্ছে মুন্সিগঞ্জ সদর প্রিমিয়ার লিগ। এটার উদ্যোক্তা যদি বলতে হয় তাহলে আমরা ৪-৫ জন খুব পরিশ্রম করে একটা চিন্তা ভাবনা করছি যে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজেশন করব। আলহামদুলিল্লাহ প্রথমে আমরা টার্গেট করছিলাম যে ৫০-৬০ জনের মতন প্লেয়ার হবে। আলহামদুলিল্লাহ প্রায় ১৪০ জন প্লাস মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু আমরা তত মানুষ নিয়ে হয়তো টিমে নামতে পারি নাই। এই জন্য বাছাইকৃতভাবে ১২০ জন নিলামের মাধ্যমে খেলা হয়েছে, ১২০ জন খেলতে পারছে। ১২০ জনের এই খেলার আয়োজনে মোটামুটি সবাই আর কি আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছে। এর আগে দিনের শুরুতে এই প্রিমিয়ার লিগের উদ্বোধন ঘোষণা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। সার্বিক সহযোগিতা করেন মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, মুন্সিগঞ্জের সময়। আর একটি বিশাল ছক্কা।